হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আপনারা হয়তো বা ইতোপূর্বে বা বর্তমান সময়ে নতুনভাবে ভোটার হয়েছেন এবং আপনাদের ভোটার আইডি নাম্বার জানেন বা ভোটার নাম্বার জানেন। তো ভোটার নাম্বার থেকে কিভাবে এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ড নাম্বার বের করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আই বক্স থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো, যদি আপনি নতুনভাবে ভোটার হয়ে থাকেন বা ইতোপূর্বে ভোটার হয়ে থাকেন এবং যদি আপনার এনআইডি কার্ড হাতে না পান, সেক্ষেত্রে কোনো অর্থ খরচ ছাড়াই কিভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন, অর্থাৎ এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন। ওকে, তো চলুন এই প্রসেসটি A to Z করে দেখাবো। তো এই জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপরে আপনি এই কাজটি করতে পারবেন। তো অ্যাপ ডাউনলোডের প্রসেস আমি ভিডিওর শেষে দেখাবো। তো শুরুতেই আমি প্রসেসটি দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। ওকে, তো এই জন্য শুরুতে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। তো অ্যাপ ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি সহজেই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই নিচে কিছু দেখবেন নির্দেশাবলী দেওয়া রয়েছে। তো নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করবেন, না হলে বুঝতে পারবেন না। ওকে, তো শুরুতে রয়েছে আপনি প্রতিদিন সর্বোচ্চ 5টি তথ্য যাচাই করতে পারবেন, অর্থাৎ দিনে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি 5টি তথ্য, অর্থাৎ 5টি এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। তারপর রয়েছে ভুল তথ্য দিয়ে যাচাই করলেও যাচাই হিসেবে গণ্য হবে, তাই অবশ্যই যাচাই করার আগে তথ্য মিলিয়ে দেখুন। তো ভুল তথ্য দিলেও আপনার কাউন্ট হয়ে যাবে, সো ভালোভাবে দেখে দিবেন। এরপর রয়েছে আপনি যদি, তো এই দুইটা হচ্ছে পয়েন্ট, নিজস্ব পয়েন্ট, সো এই দুটো আমি বললাম না। এরপর হচ্ছে এটি এনআইডি যাচাইয়ের আনঅফিসিয়াল অ্যাপ, তো এটা অফিসিয়াল বা সরকারি কোনো অ্যাপ নয়। এরপর হচ্ছে এটি শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে আপনাদের দেখায়। এরপর হচ্ছে এই সফটওয়্যারটি শিক্ষাগত উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। তারপর হচ্ছে দয়া করে এটি বাণিজ্যিক কাজে ব্যবহার করবেন না। তো এই নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করবেন, দেন এই কাজটি করবেন। ওকে, তো এখানে শুরুতে আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ভোটার নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বার দিতে হবে। ওকে, তো আমি একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিচ্ছি। এরপরে জন্ম তারিখ দিতে হবে, তারিখ, মাস, সাল আমি এখানে টাইপ করে দিচ্ছি। এরপরে এই নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এই কোডটি নিচে টাইপ করে দিতে হবে। সেমভাবে কোনোভাবে মিস্টেক করা যাবে না, সো এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি। এরপর নিচ থেকে জাস্ট খুঁজুন একবার প্রেস করুন। তো এখানে প্রেস করলাম। তো প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এনআইডির তথ্য সম্পূর্ণ শো হয়েছে। তো এটা আমার এনআইডি কার্ড এবং এটা অনলাইন কপি দেখাচ্ছে। এখান থেকে আমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো। সো এই জন্য নিচ থেকে প্রিন্ট করুন একবার প্রেস করুন। তো এখানে একবার প্রেস করতেছি। তো প্রিন্ট করুনে প্রেস করলে দেখবেন আপনার সম্পূর্ণ তথ্য সম্বলিত এই পেজটি ওপেন হয়েছে। এখান থেকে জাস্ট উপর একবার নিচ অ্যারোতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অল প্রিন্ট না দিয়ে সেভ অ্যাজ পিডিএফ একবার ক্লিক করবেন। এরপর ডান পাশে দেখবেন লেখা আছে পিডিএফ এবং ডাউনলোড চিহ্ন রয়েছে, জাস্ট এখানে প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডি কার্ডটি এখানে শো হবে এবং পিডিএফ ফাইল শো করছে। এখান থেকে জাস্ট সেভ একবার প্রেস করুন। সেভে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার এই এনআইডি কার্ডটি বা এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এই এনআইডি কার্ডটি চেক করার জন্য আপনার মেমোরি অথবা ফোন মেমোরিতে চেক করলে পেয়ে যাবেন। ওকে, তো আমি এখন ওপেন করে দেখাচ্ছি। তো এই জন্য চলে যান আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসলে এখানে মেমোরিতে চলে যাবেন। এরপর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এখানে প্রথমেই যে এনআইডি শো হচ্ছে, এটাই হচ্ছে আপনার এনআইডি। তো আমি এখানে দেখালাম, সেমভাবে আপনারাও করতে পারবেন। ওকে, তো কথা মতো এবার দেখাবো কোন অ্যাপ ইউজ করে আপনি এই কাজটি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। তো এই জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করতেছি। তো প্লে স্টোর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সার্চ অপশনে টাইপ করুন, এখানে বাংলায় টাইপ করতে পারেন এনআইডি, এনআইডি যাচাই ও নিবন্ধন, এইভাবে টাইপ করবেন। সেমভাবে আমি টাইপ করলাম না, জাস্ট নিচে এখানে শো হয়েছে, জাস্ট এখান থেকে ক্লিক করলাম। তো শুরুতে দেখবেন একটি অ্যাপ ওপেন হবে, তার নাম হচ্ছে এনআইডি যাচাই ও নিবন্ধন। এটা এরপর অ্যাপটিতে একবার ক্লিক করুন। অ্যাপটিতে ক্লিক করলে এখানে ইনস্টল নামে একটি অপশন চলে আসবে, জাস্ট এই ইনস্টল একবার ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হবে, ওয়েট করবেন।
অ্যাপটি ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন একবার ক্লিক করুন। ওপেনে ক্লিক করলে আপনার মূল ইন্টারফেস চলে আসবে। যদি এভাবে না আসে তাহলে কিছু তথ্য দেবেন, অর্থাৎ অ্যালাউ করে দেবেন, তাহলে দেখবেন এভাবে তথ্য চলে আসবে। জাস্ট এখানে সেমভাবে আমি যেভাবে টাইপ করেছি এনআইডি নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা টাইপ করে খুঁজুনে ক্লিক করলে আপনার তথ্য ওপেন হবে এবং সহজে আপনার অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Thanks for watching this video. Thank you.